হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এগুলি আমার নিজের হাতের তৈরি কাটিং থেকে বোগেনভেলিয়ার চারা। এই যে চারাটি দেখছেন এটি আইডি হচ্ছে ফ্লেম। লাল রঙের ফুল হয়, এই যে স্ক্রিনে দেখুন, খুব সুন্দর ফুল হয়, বেশ কস্টলি ভ্যারাইটি একটা। আর এটাও একটা খুব ভালো ভ্যারাইটি যেটা হচ্ছে চেরি ব্লসুম। এটা থোকা টাইপের ওই চেরি ব্লসুম। এটা খুব সুন্দর, অনেক দিন ফুল স্টে করে, যে স্ক্রিনে দেখুন। তা বেশ ভালোই রুট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল আমার। এইবার পটিং করতে হবে। আমি বালিতে করেছিলাম কন্টেনারে। তা বেশ অনেক দিন সময় লাগে এর রুট গজাতে, ঠিক মতো ধৈর্য রাখতে হবে, তবে বোগেনভেলিয়ার চারা তৈরি করা সম্ভব হবে। কারণ রুট গ্রো করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এরম ছোটো সাইজের মাটির পাত্র নির্বাচন করছি। এখানে একটা খোলাঙ্কুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নিতে হবে আগে। আপনারা বা এরম কালো পলি ব্যাগেও আপনারা বসাতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। আর এরম একটা মাটির পাত্র আছে। মোট কথা ওই ছোটো পাত্রে আপনাদের বসাতে হবে, ওই 3 ইঞ্চি পটে, কি বড় জোর 4 ইঞ্চি। এর জন্য এখন কি বলুন তো, এখন সারওয়ালা বেশি মাটি নেওয়া যাবে না। মাটি সমপরিমাণ মাটি আর সমপরিমাণ বালি নিতে হবে। আর যদি আপনার মনে হয় তবে বড় জোর 10 থেকে 20% কম্পোস্ট দেওয়া যেতে পারে। পাতা পচাই হোক বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আমি এখন আপনাদের বারণ করব যে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, রক্তসার এসব যেন খবরদার আপনারা ব্যবহার করবেন না। এখন ব্যবহার করা মানে চারাটা মরে যাবে। আমি কম্পোস্টও দিতে বারণ করব। প্লেন মাটি আর বালিতে এখন আপাতত রুটটা গ্রো হোক। হ্যাঁ, বরঞ্চ দিতে পারেন যেটা নিম খোল, মাটিটা যাতে ক্ষতিকারক পোকামাকড় থেকে রক্ষা করবে নিম খোল, রুটটাও খুব ভালো থাকবে। তাই এই দুটো, আমি যেহেতু একা হাতে ভিডিও করছি এখন, সেই জন্য আমি আস্তে আস্তে এগুলো পট চেঞ্জ করে আমি আসছি। আপনারা একটু দেখুন। কেউ ভিডিও করার যে ক্যামেরা করে দেওয়ার কেউ থাকলে তাহলে আমি আপনাদের এগুলো খুলে দেখাতাম। যাই হোক, আমি আস্তে আস্তে এবার বের করে নেব এই দুটো পাত্র থেকে, আপনারা সাথে থাকুন। এই দেখুন, আমি পট থেকে বার করে নিয়েছি। এটা চেরি ব্লসুমটা, এটা একটু অল্প শিকড় হয়েছে। আর দেখুন যেটা ফ্লেমের দেখুন প্রচুর রুট গজিয়েছে। এই দেখুন, ভালো রুট গজিয়ে গেছে। আর আপনারা এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ বোগেনভেলিয়ার রুট খুব হালকা। একটু তাড়াহুড়ো করা মানেই রুট নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, অতএব চারাটা শেষ হয়ে যাবে। এইবার আমি কি করছি, প্লেন জলে এইভাবে বালিটা ধুয়ে নিচ্ছি। দেখুন, প্লেন জলে এইভাবে বালিটা ধুয়ে নেবেন। খুব সাবধানে কাজটা করবেন। আমি আগেই বলেছি এর রুট খুব পাতলা, খুব হালকা সরু, কেটে গেলেই চারাটা আপনার শেষ। এতদিনের পরিশ্রম, এতদিনের ধৈর্য আপনার শেষ হয়ে যাবে। তো এইভাবে ধুয়ে আমি একে একে দুটো চারাই দেখুন ধুয়ে নিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, ধৈর্য দিয়ে দেখতে হবে, তবেই শিখতে পারবেন। আপনারা চাইলে এই জলে করতে পারেন, আপনারা যে রুটিং হরমোনও একটু দিয়ে নিতে পারেন। এবার দেখুন, এখানে যে তৈরি করা মাটিটা আমি করে নিয়েছি, মাঝখানটায় একটুখানি নিম খোল দিয়ে দিচ্ছি। ওই যে আমি প্রথমেই বলেছি যে মাটিটা যাতে ঠিক থাকে, সেই জন্যে নিম খোলটা দেওয়া খুব দরকার। তা সেই জন্যে আমি এই যে নিম খোলটা দিয়ে দিলাম এখানটা। এইবার আমি এইভাবে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দেখুন, ভিডিওটা একা হাতে করছি, আমি প্রথমেই বলেছি, একটু অসুবিধা হচ্ছে দেখাতে। তা মাঝ বরাবর দেখুন আমি বসিয়ে দিলাম ওই তো, যে মাটি আর বালির যে ভাগটা বললাম। আপনারা চাইলে কম্পোস্ট একটু নিতে পারেন সামান্য। তা সেইটা দিয়েই আমি দেখুন যে বোগেনভেলিয়া ফ্লেমটাকে আমার পটিং করা হয়ে গেল। ঠিক সেমভাবে আমি চেরি ব্লসমটাও এইভাবে বসিয়ে নেব। এইভাবেই আপনারা নতুন বাগানিরা ঠিক খুব ধৈর্যের সাথে সাবধানতা অবলম্বন করে বসাবেন। আমার দুটো চারাই পটিং করা হয়ে গেছে।
এবার আমি জল দিয়ে দেবো। যখনই আপনারা পটিং করবেন তখন ভরপুর জল দিয়ে দেবেন প্রথমবারের মতো। কী করে বুঝবেন যে ভরপুর হয়েছে ঠিকমতো, ওপর থেকে নিচে অবধি ভিজেছে? তার জন্য দেখবেন যে টবের নিচের যে ড্রেনেজ হোলটা, সেখান দিয়ে দেখবেন অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এইভাবেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত মাটিটা ভিজেছে। এইবার কি করবেন, এখানে 3 দিন ছাওয়া জায়গায় রাখবেন। 3 দিন ছাওয়া জায়গায় রেখে 3 দিন পর থেকে আপনারা ফুল সানলাইটে গাছ রেখে দেবেন। এটা আপনারা করবেন। আর মাটি শুকোলে তবেই জল দেবেন, কারণ বোগেনভিলিয়াতে বেশি জল দিতে নেই। এটা আপনারা খেয়াল রাখবেন। গাছ যেহেতু একটা আঘাত পেয়েছে, রুটটা বের করেছে, এতদিন বাড়িতে ছিল, সেই জন্য আপনারা কী করবেন, যে এপসাম সল্ট 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন। কিছুটা জল গোড়াতেও দিয়ে দেবেন। এটা মাথায় রাখবেন। এটা যেদিন পটিং করবেন সেদিনই করবেন। আর রুট যাতে ভালো আরও বৃদ্ধি পায়, সেই জন্যে আপনারা হিউমিক অ্যাসিড এখন সপ্তাহে 1 দিন করে দেবেন। হিউমিক অ্যাসিড গোলা জল আপনারা মাটিতে দিয়ে দেবেন সপ্তাহে 1 দিন। এটা অবশ্যই করতে হবে। এইভাবে এখন 1 মাস থাকবে। এখানে কোনো এখন খাবার দেবেন না। 1 মাস পর থেকে মাটিতে খুব অল্প ছোটো পট তো, এই ধরুন 1/2 চামচ হাড় গুঁড়ো, 1/2 চামচ শিংকুচি, 1/2 চামচ রক্তসার বা চামড়া সার, 1/2 চামচ কলার খোসার ডাস্ট, এইগুলো দিয়ে মাটির ওপরে মাটির সাথে মিশিয়ে দেবেন। এটা 1 মাস পর থেকে। 1 মাস এখন এইভাবে থাকবে। আর ঠিক দিয়ে দিলেন। এবার আপনারা যে এর যাতে খুব ভালো বৃদ্ধি ঘটে, সেই জন্য আপনারা কী করবেন, ঠিক এর যে পটিং করলেন, পটিং করার ঠিক আপনারা ওই 20 দিন পর থেকে খুব পাতলা করে সর্ষের খোল পচা জল, খুব পাতলা করে, মানে 1 কাপ করে দিয়ে দেবেন মাটিতে। ছোট যে কাপ, চায়ের কাপ, সেই কাপের 1 কাপ করে দিয়ে দেবেন, যেহেতু ছোটো পট। এটা আপনারা দেবেন এখন 15 দিন অন্তর, মানে মাসে 2 বার। এখন গাছটাকে বাড়িয়ে নিতে হবে, ভালো করে বৃদ্ধি ঘটাতে হবে। এটা অবশ্যই আপনারা করবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছ খুব ভালো নতুন শাখা প্রশাখা ছাড়বে, খুব ভালো আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে, গাছের গ্রোথ খুব ভালো হবে। এটা আপনারা খেয়াল রাখবেন। এইভাবেই আপনারা নতুন চারা বসিয়ে পরিচর্যা করুন। দেখবেন আগামী দিনে বোগেনভিলিয়া খুব ভালো ফুল আসবে, খুব ভালো লাগবে আপনাদের। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।